36টা সিম বক্স, 9টি ল্যাপটপ, 12টি রাউটার, 30,000-এর অধিক সিম কার্ড এখনো গণনা চলছে, 8টি মডেম, 12টি পেন ড্রাইভ, বিপুল পরিমাণ ভিওআইপি অ্যাক্সেসরিজ এবং সেই সাথে আমরা 4 রাউন্ড অ্যামুনেশনও পাই, যেটি পিস্তলের অ্যামুনেশন। সাইফুল ইসলাম নামে একজন ব্যক্তিকে এই বাসা থেকে গ্রেফতার করতে সক্ষম হই। সাইফুল ইসলামের সাথে আমরা কথা বলে জানতে পারি গুলিস্তানে পাতাল মার্কেট আছে, সেই মার্কেটে একটি মোবাইলের দোকান ছিল তার। 1.5 বছর আগে সেখানে ওয়ালি নামে একজন কর্মচারী ছিল। এই ওয়ালি কর্মচারী যিনি, তার বুদ্ধিতে মূলত তিনি এই অবৈধ ভিওআইপির যে ব্যবসা, এই সরঞ্জামাদি জোগাড় করেন এবং এই ব্যবসা শুরু করেন। তারা একসাথে প্রায় 4 থেকে 5 মাস সেখানে গুলিস্তানে এই ব্যবসা কার্যক্রমটি চালিয়ে আসে। তার পরবর্তীতে ওয়ালি অতিরিক্ত লাভ করার জন্য নিজে যে লাভ তিনি 4-5 মাসে করেছিলেন, সেই অর্থ দিয়ে তিনি দুবাইতে চলে যান এবং দুবাইতে যাওয়ার পরে দুবাইতে থাকা অবস্থায় আন্তর্জাতিক চক্র হিসেবে দুবাই থেকে এই কার্যক্রমটি পরিচালনা করেন এবং তার সহযোগী হিসেবে এই সাইফুল ইসলাম বাংলাদেশে থেকে এই কাজটি পরিচালনা করেন। আজকে সকাল 9টায় মূলত এই অভিযানটি শুরু করি। বিটিআরসির অফিসার এবং আমাদের র্যাব 3-এর একটি আভিযানিক দল এই নয়াপল্টনের এই বাড়িটাতে অভিযান কার্যক্রম শুরু করে। আমরা মূলত সংবাদ পাই গতকালকে রাতে যে নয়াপল্টনের এই বাসায় অবৈধ ভিওআইপির ব্যবসা চলমান রয়েছে এবং এর সাথে জড়িত কিছু ব্যক্তি বা সুনির্দিষ্ট কোনো ব্যক্তি এই কাজটি পরিচালনা করে আসছে। তার প্রেক্ষিতে আমরা অভিযান পরিচালনা করে এই বাসা থেকে 36টা সিম বক্স, 9টি ল্যাপটপ, 12টি রাউটার, 30,000-এর অধিক সিম কার্ড এখনো গণনা চলছে, 8টি মডেম, 12টি পেন ড্রাইভ, বিপুল পরিমাণ ভিওআইপি অ্যাক্সেসরিজ এবং সেই সাথে আমরা 4 রাউন্ড অ্যামুনেশনও পাই, যেটি পিস্তলের অ্যামুনেশন। এই সকল জিনিসপত্র সহ আমরা সাইফুল ইসলাম নামে একজন ব্যক্তিকে এই বাসা থেকে গ্রেফতার করতে সক্ষম হই। সাইফুল ইসলামের সাথে আমরা কথা বলে জানতে পারি যে তিনি মূলত আগে গুলিস্তানের যে পাতাল মার্কেট আছে, সেই মার্কেটে একটি মোবাইলের দোকান ছিল তার। 1.5 বছর আগে সেখানে ওয়ালি নামে একজন কর্মচারী ছিল। এই ওয়ালি কর্মচারী যিনি, তার বুদ্ধিতে মূলত তিনি এই অবৈধ ভিওআইপির যে ব্যবসা, এই সরঞ্জামাদি জোগাড় করেন এবং এই ব্যবসা শুরু করেন। তারা একসাথে প্রায় 4 থেকে 5 মাস সেখানে গুলিস্তানে এই ব্যবসা কার্যক্রমটি চালিয়ে আসে। তার পরবর্তীতে ওয়ালি অতিরিক্ত লাভ করার জন্য নিজে যে লাভ তিনি 4-5 মাসে করেছিলেন, সেই অর্থ দিয়ে তিনি দুবাইতে চলে যান এবং দুবাইতে যাওয়ার পরে দুবাইতে থাকা অবস্থায় তিনি আন্তর্জাতিক চক্র হিসেবে দুবাই থেকে এই কার্যক্রমটি পরিচালনা করেন এবং তার সহযোগী হিসেবে এই সাইফুল ইসলাম বাংলাদেশে থেকে এই কাজটি পরিচালনা করেন।